এটা হচ্ছে S09 সিগনাল ফায়ারের একটা ক্লেভার। এই ক্লেভারের প্রবলেম হচ্ছে এটাতে হচ্ছে কোর কাটতেছে না। হ্যাঁ, দিলে কোরটা সামহাউ ব্রেক হচ্ছে, মানে এখানে ভেঙে যাচ্ছে। তো আমাদের হচ্ছে এটা অ্যাডজাস্ট করতে হবে। আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে এটা কোর অ্যাডজাস্ট করতে হয়। প্রথমে হচ্ছে আমরা লম্বা করে একটা কোর কেটে নিব। এখানে হচ্ছে আমার কিছু গ্যাপ আছে। গ্যাপটা হচ্ছে আমি যদি একটু ক্লিয়ার দেখাই, ব্লেডটা পুরোপুরি হচ্ছে এটার সাথে মিলতেছে না। তো আমার যেটা করতে হবে, ব্লেডটাকে আর একটু আপ করে দিতে হবে, হচ্ছে উপরের দিকে উঠে দিতে হবে। তো আমি সেটার জন্য যেটা করব, প্রথমে হচ্ছে আমি হচ্ছে এরকম একটা এলেঙ্গি নিয়ে নেব। এটা হচ্ছে আপনার এই কাটারের সাথে দেওয়া থাকবে। তো এটা হচ্ছে আমি একটু লুজ করে নেব, এটা একটু লুজ করে নেব এবং এই স্ক্রুটাও একটু লুজ করে নেব। জাস্ট এটাও লুজ করে নিলাম, এটাও লুজ করে নেব। যতটুকু সম্ভব আর কি পুরোপুরি লুজ করে নিতে হবে। তারপর আমি যেটা করব, আমি হচ্ছে এটা হচ্ছে আমার মূলত অ্যালাইন। এটা হচ্ছে উপরে এবং নিচে। আমি যদি রাইট সাইডে এটা হচ্ছে মুভ করি, মানে আমি ফ্ল্যাটটা যদি রাইট সাইডে মুভ করি, মানে ডান দিকে যদি ঘোরাই, সেক্ষেত্রে উপরের দিকে ব্লেডটা উঠবে। আমার এই যে ব্লেড সারফেসটা আছে এটা উপরের দিকে উঠবে। আর যদি আমি বাম দিকে দেই তো হচ্ছে ব্লেডটা নিচে নামবে। তো আমি হালকা করে হচ্ছে একটু রাইট সাইডে ঘোরাই নেব। অল্প, জাস্ট অল্প, আমি অল্প একটু নিয়ে নিছি। আমি এখন দেখবো যে এটা আসলে সঠিক পজিশনে আসছে কি না। আমি আবার এখানে চেক করে নিতে পারি ম্যানুয়ালি যে এটা আসলেই ঠিক আছে কি না। আমি দেখতে পাচ্ছি একদম ক্যামেরাতে দেখা যাচ্ছে না হয়তো বা, এই যে একদম ব্লেডের উপরে আছে। তো আমি একটু ট্রাই করে দেখি। হ্যাঁ, এটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এটা হয়ে গেছে মানে হচ্ছে এটা কাটছে, বাট যদি প্রপারলি না হয় তাহলে দেখা গেছে এখানে ভাঙা দেখাবে মাথাটা। হ্যাঁ, তো আমি যেটা করতে হবে, এটা হচ্ছে আমি মেশিনের মধ্যে দিব এবং দেওয়ার পরে আমার হচ্ছে মাল্টিপলভাবে আর কি চেকিং করতে হবে যে এটা আসলে ঠিকভাবে কাটছে কিনা। যদি দরকার হয় আর একটু সামান্য হচ্ছে নিচের দিকে নিয়ে নিব, অথবা যদি দরকার হয় আর একটু উপরের দিকে নিয়ে নিব। মানে হচ্ছে জাস্ট ব্লেডটা কাটার পরে আমি মেশিনে যখন দিব তখন আমি এটাকে ক্লিয়ার ভিউ দেখতে পাবো যে একদম ক্লিয়ার, কোডটা হচ্ছে একদম ক্লিয়ার। ঠিক আছে, মাথায় কোনো ব্রেক থাকবে না। ব্রেক থাকলে মেশিনে আপনার ধরা পড়বে যেটা ব্রেক আছে। তো এইভাবে করে হচ্ছে আমরা এই ব্লেডটা অ্যাডজাস্ট করতে পারবো। আর আমি যদি হচ্ছে এই ব্লেডটা ঘুরাইতে চাই, ধরেন আমি হচ্ছে অনেক কেটে ফেলছি, এখন এখানে আমার কত আছে দাগ, 3 বা 4 আছে, এখানে আমার হচ্ছে 4 আছে, আমি এক দাগ ঘুরে নিব। সেক্ষেত্রে যেটা করতে হবে, এই নাটটা সেমভাবে হচ্ছে এটা আমার অলরেডি লুজ করা আছে, আমি আরেকটু লুজ করে নিই। লুজ করে জাস্ট হচ্ছে হাত দিয়ে, এই যে আপনি হাত ইউজ করতে পারেন বা যে কোনো কিছু হোয়াট এভার, জাস্ট হচ্ছে এক দাগ ঘুরে নিব। এখানে 4 আছে, জাস্ট এটা একটু হার্ড আছে, আমি আরেকটু লুজ করে নিই প্রয়োজনীয়। এই যে আমি কিন্তু এটা ঘুরিয়ে ফেলেছি। এটা এখন আমার হচ্ছে 5। তো 5-এ হচ্ছে আমি এইভাবে আবার হচ্ছে 1000 বা 2000 বা 500, মানে এটা ডিপেন্ড করে যার যার কাজের উপরে। এটা আমি হচ্ছে আবার কাটতে পারবো। দেন হচ্ছে আমি চাইলে আর এক দাগ ঘুরিয়ে নিব। আচ্ছা, এটা ঘোরানোর পরে আমি হচ্ছে আবার এই নাটটা স্ক্রুটা হচ্ছে টাইট করে নিব। দেন হচ্ছে আবার এটাও টাইট করে নিব। এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে যে সামহাও কোনোভাবে যেন আমার এইটা, মানে আমি যখন শুধু ব্লেডটা ঘোরাবো কোনোভাবে যেন এইটা না ঘুরে,
বা এটা আমি ঘোরাবো না। ম্যাক্সিমাম মানুষ যে ভুলটা করে এই কাটারের ক্ষেত্রে, এটা দিয়ে হচ্ছে ব্লেড ওঠানো নামানোর চেষ্টা করে, মানে ঘোরানোর চেষ্টা করে। কিন্তু সঠিক নিয়ম হচ্ছে আপনি এইটা লুজ করবেন এবং বি স্ক্রু, মানে এখানে দুইটা স্ক্রু লেখা আছে, এ স্ক্রু বি স্ক্রু, এই দুই সাইডের দুই স্ক্রুটা ফুল লুজ করবেন, হাত দিয়ে এক দাগ ঘুরে দিবেন, আবার দুইটা স্ক্রু টাইট দিয়ে দিবেন। এখানে আপনার কোনো কাজই নাই। তো এই ছিল হচ্ছে আমাদের সিগন্যাল ফায়ারের S06 যে ক্লেভারটা আছে, এই ক্লেভারটা আপনি কীভাবে ঘুরাবেন। আমি চেষ্টা করছি আপনাদের মতো বোঝানোর জন্য। তো যাই হোক, আশা করি আপনারা এভাবে করতে পারবেন। এছাড়াও যদি আপনার কোনো কোনো জায়গায় আটকে যান বা কোনো প্রবলেমে পড়েন, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনি হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করে বাকি সমাধান নিতে পারবেন। বা যদি কোনো প্রোডাক্ট লাগে বা সেক্ষেত্রে আমাদের কাছে যোগাযোগ করলে আমাদের কাছে এই কাটারগুলো অ্যাভেলেবেল থাকে আর কি। আমরা এইগুলো অথবা আরও যে কোনো মডেলগুলো আছে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। তো ধন্যবাদ সবাইকে।